পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেগুলো শুধু ঘুরে দেখার জন্য নয়, বরং মানুষের ইতিহাস, রহস্য আর হারিয়ে যাওয়া এক বিশাল সভ্যতার নিঃশব্দ গল্প বহন করে। সেরকমই এক বিস্ময়কর স্থান হল পেরুর পাহাড়ের চূড়ায় লুকিয়ে থাকা মাচু পিচু। এই জায়গাটিকে অনেকেই বলে হারানো শহর, কিন্তু এটি আসলে শুধু একটি শহর নয়, এটি একসময় শক্তিশালী ইনকা সভ্যতার এক জীবন্ত প্রমাণ, যেটি শত শত বছর পরেও মানুষকে অবাক করে দেয়। দক্ষিণ আমেরিকার দেশ পেরুর আন্দিজ পর্বতমালার অনেক উঁচুতে, প্রায় আকাশের কাছাকাছি জায়গায় এই মাচু পিচু অবস্থিত। চারপাশে বিশাল পাহাড়, নিচে গভীর খাদ, আর মাঝখানে পাথর দিয়ে গড়া এক নিখুঁত শহর। এমন দৃশ্য সত্যি অবিশ্বাস্য মনে হয়। যারা প্রথমবার এই জায়গা দেখে তাদের অনেকেরই মনে হয় যেন তারা কোনো গল্পের রাজ্যে এসে পড়েছে। এই শহরের ইতিহাস শুরু হয় প্রায় 15 শতকে। তখন ইনকা সাম্রাজ্য ছিল দক্ষিণ আমেরিকার সবচেয়ে শক্তিশালী ও উন্নত সভ্যতাগুলোর একটি। তাদের শাসন ব্যবস্থা, কৃষি, স্থাপত্য সবকিছুই ছিল অসাধারণ। সেই সময়ের এক মহান সম্রাট, যার নাম পাচাকুতি, তিনি এই মাচু পিচু শহরটি নির্মাণ করেন। ধারণা করা হয় এটি ছিল তার ব্যক্তিগত রাজপ্রাসাদ বা বিশ্রাম নেওয়ার জায়গা। তবে মাচু পিচু কেন এত উঁচু পাহাড়ে তৈরি করা হয়েছিল সেটি এখনও পুরোপুরি পরিষ্কার নয়। অনেক গবেষক মনে করেন এর পেছনে ছিল নিরাপত্তার কারণ পাহাড়ের চূড়ায় থাকলে শত্রুরা সহজে আক্রমণ করতে পারত না। আবার কেউ কেউ বলেন এটি ধর্মীয় বিশ্বাসের কারণে করা হয়েছিল। ইনকা সভ্যতার মানুষ পাহাড়কে খুব পবিত্র মনে করত। তারা বিশ্বাস করত পাহাড়ের চূড়ায় দেবতাদের বাস, তাই তারা গুরুত্বপূর্ণ স্থানগুলো পাহাড়ের ওপরেই তৈরি করত। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, যখন ইউরোপ থেকে আসা স্প্যানিশ সৈন্যরা ইনকা সাম্রাজ্য দখল করে নেয়, তখন তারা এই শহরের কোনো খোঁজই পায়নি। ফলে অন্যান্য শহরের মতো এটি ধ্বংস হয়নি, বরং সময়ের সাথে সাথে এটি জঙ্গলের আড়ালে লুকিয়ে পড়ে। গাছপালা, লতা পাতা, ঝোপঝাড় এই পুরো শহরকে ঢেকে ফেলে। প্রায় 400 বছরেরও বেশি সময় ধরে এই শহর পৃথিবীর চোখের আড়ালেই থেকে যায়। অনেক বছর পর এক বিদেশি অনুসন্ধানকারী এই জায়গাটি খুঁজে পান। তখন থেকে মাচু পিচু আবার মানুষের সামনে আসে। সবাই বুঝতে পারে এটি কোনো সাধারণ জায়গা নয়, বরং এক হারিয়ে যাওয়া সভ্যতার অমূল্য সম্পদ। এখন যদি আমরা মাচু পিচুর স্থাপত্যের দিকে তাকাই, তাহলে সত্যি অবাক হতে হয়। পুরো শহরটি বড় বড় পাথর দিয়ে তৈরি, কিন্তু সবচেয়ে অবাক করার বিষয় হলো এই পাথরগুলো জোড়া লাগানোর জন্য কোনো ধরনের চুন, সুরকি বা আঠা ব্যবহার করা হয়নি। প্রতিটি পাথর এত নিখুঁতভাবে কাটা হয়েছে এবং এমনভাবে বসানো হয়েছে যে তাদের মাঝে কোনো ফাঁকি নেই। ভাবতে অবাক লাগে, আজকের আধুনিক যন্ত্রপাতি ছাড়াই তারা এত নিখুঁত কাজ কিভাবে করেছিল। এমনকি ভূমিকম্প হলেও এই স্থাপনাগুলো ভেঙে পড়ে না, কারণ পাথরগুলো এমনভাবে বসানো যে নড়াচড়া করলেও আবার নিজের জায়গায় ফিরে আসে। মাচু পিচুর আরেকটি বড় বৈশিষ্ট্য হলো এর কৃষি ব্যবস্থা। পাহাড়ি এলাকায় চাষাবাদ করা খুব কঠিন, কিন্তু ইনকারা এই সমস্যার এক দারুণ সমাধান বের করেছিল। তারা পাহাড়ের ঢালে ধাপে ধাপে জমি তৈরি করেছিল। এই ধাপগুলোতে তারা ফসল ফলাত। এতে করে বৃষ্টির পানি ধীরে ধীরে নিচে নামত এবং মাটি ধসে পড়ত না। এই পদ্ধতি শুধু তাদের খাদ্য যোগাত না, বরং পাহাড়কে স্থিতিশীল রাখত। আজকের দিনেও অনেক জায়গায় এই পদ্ধতি ব্যবহার করা হয়, যা প্রমাণ করে ইনকাদের জ্ঞান কতটা উন্নত ছিল। পানির ব্যবস্থাতেও তারা ছিল অসাধারণ। পাহাড়ের ঝর্ণা থেকে পানি এনে ছোট ছোট নালা তৈরি করে পুরো শহরে পৌঁছে দেওয়া হতো। প্রতিটি ঘর, প্রতিটি অংশে পানি পৌঁছানোর ব্যবস্থা ছিল। এত বছর পরেও এই ব্যবস্থার কিছু অংশ এখনও কাজ করে, যা সত্যি অবাক করার মতো। তবে মাচু পিচুর সবচেয়ে বড় রহস্য হলো এটি কেন হঠাৎ করে পরিত্যক্ত হয়ে গেল। কেউ নিশ্চিতভাবে বলতে পারে না ঠিক কী কারণে মানুষ এই শহর ছেড়ে চলে গিয়েছিল। কেউ বলেন কোনো রোগের কারণে তারা পালিয়ে গিয়েছিল, কেউ বলেন শত্রুর ভয় ছিল, আবার কেউ মনে করেন হয়তো তারা নিজেরাই অন্য কোথাও চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। এই প্রশ্নগুলোর কোনো পরিষ্কার উত্তর আজও পাওয়া যায়নি, আর এই রহস্যই মাচু পিচুকে আরও আকর্ষণীয় করে তোলে। মাচু পিচুর সাথে প্রকৃতির সম্পর্ক খুব গভীর। ইনকারা বিশ্বাস করত মানুষ প্রকৃতির অংশ, তাই তারা এমনভাবে শহর তৈরি করেছিল যাতে পরিবেশের কোনো ক্ষতি না হয়। পাহাড়, গাছ, বাতাস সবকিছুর সাথে মিল রেখে তারা এই শহর গড়ে তুলেছিল। আজকের দিনে এই জায়গাটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থানে পরিণত হয়েছে। প্রতি বছর হাজার হাজার মানুষ এখানে আসে। কেউ ইতিহাস জানতে চায়, কেউ রহস্য অনুভব করতে চায়, আবার কেউ শুধু প্রকৃতির সৌন্দর্যে মুগ্ধ হতে চায়। তবে এত মানুষের ভিড়ের কারণে এই জায়গার ওপর চাপও বাড়ছে। পাহাড়ের স্থিতিশীলতা কমে যাচ্ছে, পরিবেশের ক্ষতি হচ্ছে। তাই এখন এই জায়গাকে রক্ষা করা খুবই জরুরি হয়ে পড়েছে। মাচু পিচু আমাদের শুধু একটি পুরনো শহরের গল্প শোনায় না, এটি আমাদের শেখায় মানুষ কতটা বুদ্ধিমান হতে পারে, কতটা সৃজনশীল হতে পারে। আধুনিক প্রযুক্তি না থাকলেও তারা এমন কিছু তৈরি করেছে যা আজও মানুষের কাছে বিস্ময়ের বিষয়।
পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে থাকা এই নীরব শহর আজও আমাদের মনে করিয়ে দেয় মানুষ একদিন চলে যায়, কিন্তু তার সৃষ্টি, তার জ্ঞান আর তার স্বপ্ন কখনো হারিয়ে যায় না। মাচু পিচু নিয়ে আরও কিছু চমকপ্রদ তথ্য আছে যা এই রহস্যময় শহরটিকে আরও আকর্ষণীয় করে তোলে। যেমন এই শহরে প্রায় 2 শতাধিক স্থাপনা রয়েছে। এর মধ্যে আছে মন্দির, ঘরবাড়ি, খোলা প্রাঙ্গণ, কৃষিক্ষেত্র এবং পানির ব্যবস্থা। প্রতিটি স্থাপনা এমনভাবে তৈরি করা হয়েছে যাতে সূর্যের আলো, বাতাস এবং ঋতুর পরিবর্তন অনুযায়ী কাজ করতে পারে। এই শহরের একটি বিশেষ জায়গা হলো সূর্য মন্দির। এখানে এমনভাবে পাথর বসানো হয়েছে যাতে বছরের নির্দিষ্ট সময়ে সূর্যের আলো সরাসরি নির্দিষ্ট স্থানে পড়ে। এতে বোঝা যায় ইনকারা শুধু স্থাপত্যেই নয়, জ্যোতির্বিজ্ঞানেও অনেক এগিয়ে ছিল। আরও অবাক করা বিষয় হলো মাচু পিচুতে কোনো বড় ধরনের দুর্গ বা প্রতিরক্ষা প্রাচীর নেই। এর মানে অনেকে মনে করেন এটি হয়তো যুদ্ধের জন্য তৈরি শহর ছিল না, বরং এটি ছিল শান্তিপূর্ণ ধর্মীয় বা রাজকীয় কোনো কেন্দ্র। এছাড়া এই শহরে কোনো লিখিত ভাষার প্রমাণ পাওয়া যায়নি। ইনকারা লিখে তথ্য সংরক্ষণ করত না, বরং গিট দেওয়া দড়ি ব্যবহার করত তথ্য রাখার জন্য। তাই তাদের অনেক ইতিহাস আজও অজানা থেকে গেছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো মাচু পিচু তৈরি করতে যে পাথরগুলো ব্যবহার করা হয়েছে সেগুলোর অনেকগুলোই দূর থেকে আনা হয়েছিল। কিন্তু তখন তো কোনো চাকা বা আধুনিক পরিবহন ব্যবস্থা ছিল না। তবুও তারা কিভাবে এত বড় পাথর পাহাড়ের উপর নিয়ে এসেছে সেটাও এখনো রহস্য। আজকের দিনে মাচু পিচু শুধু ইতিহাস প্রেমীদের জন্য নয়, বরং সারা বিশ্বের মানুষের কাছে এক স্বপ্নের জায়গা। সূর্য ওঠার সময় যখন পাহাড়ের ওপর কুয়াশা ধীরে ধীরে সরে যায় আর সেই পাথরের শহরটা ধীরে ধীরে দৃশ্যমান হয়, সে দৃশ্য সত্যি অবর্ণনীয়। তবে এই সৌন্দর্য ধরে রাখতে এখন কঠোর নিয়ম চালু করা হয়েছে। প্রতিদিন নির্দিষ্ট সংখ্যক মানুষই সেখানে প্রবেশ করতে পারে, কারণ অতিরিক্ত মানুষের চাপ এই ঐতিহাসিক স্থানটির জন্য ক্ষতিকর হতে পারে। সবশেষে বলা যায় মাচু পিচু শুধু একটি জায়গা নয়, এটি এক বিস্ময়, এক রহস্য আর এক হারিয়ে যাওয়া সভ্যতার জীবন্ত গল্প। এটি আমাদের শেখায় মানুষ যদি চায় তাহলে অসম্ভবকেও সম্ভব করে তুলতে পারে। পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে থাকা এই নিঃশব্দ শহর যেন আজও বলে ইতিহাস কখনো মরে না, শুধু সময়ের আড়ালে লুকিয়ে থাকে। তো বন্ধুরা, এই ছিল মাচু পিচু পাহাড়ের চূড়ায় লুকানো ইনকা সভ্যতার রহস্যের ইতিহাস। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে পেরেছেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পরবর্তীতে এরকম আরও ভিডিও দেখতে চাইলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।